এই লোকটি ঠান্ডায় মরতে চলেছে, কিন্তু কোট পরার পরিবর্তে সে তার প্যান্ট খুলে ফেলে এবং তারপর সে তার আন্ডারওয়্যারও খুলে ফেলে আর তারপর সে বরফের মধ্যে বসে কাঁপতে থাকে। কিন্তু তবুও সে পিছনে রাখা কাপড় পরার কথা ভাবে না আর তারপর সে একটি প্লাস্টিকের ব্যাগে বরফ ভরে তার জ্যাকেটের ভিতরে রেখে দেয় এবং আশা করে যে 2 ঘন্টার মধ্যে এই বরফগুলো গলে পানি হয়ে যাবে। কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও বরফগুলো ঠিক তেমনি থেকে যায় এবং তার ভিজা কাপড়গুলো এখনো শুকায়নি। তাই সে নিজেকে খুবই দুর্ভাগ্যবান ভাবতে থাকে, কারণ প্রথমে স্কি করার সময় সে পথ হারিয়ে ফেলে এবং তারপর ঠান্ডা হ্রদের পানিতে পড়ে যায়। আর তারপর হঠাৎ করে তার নজর দূরে পাহাড়ে জ্বলতে থাকা একটি লাইটওয়ালা ঘরের উপরে পড়ে এবং 2 দিন বরফে আটকে থাকার পর সে অবশেষে আশার আলো দেখতে পায় এবং সে বাচ্চাদের মতো খুশি হয়ে যায়। কিন্তু প্রচন্ড ঠান্ডা হাওয়া আবারও তাকে বাস্তবতায় নিয়ে আসে। তাই সে তার ভিজা কাপড়গুলো পরে নেয় এবং একটি পাথরের ফাটলে কুঁচকে বসে যায় এবং সে দূরের ওই ঘরটি দেখতে দেখতে সকালের অপেক্ষায় গভীর ঘুমে ঘুমিয়ে পড়ে। আর তার পরের দিন সকালে লোকটি নিজেকে খুবই সতেজ অনুভব করে আর ততক্ষণে প্লাস্টিকের ব্যাগে রাখা বরফও সম্পূর্ণভাবে গলে গিয়েছে এবং সৌভাগ্যবশত তার মোবাইলও এখনো চালু ছিল। আর এখন তার মনে হয় যে সবকিছু ঠিক হয়ে যেতে চলেছে এবং সে মেঘের মধ্যে লুকিয়ে থাকা ওই ঘরটির দিকে তাকিয়ে আত্মবিশ্বাসের সাথে ঘরটির কাছে পৌঁছানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু যতই সময় কাটতে থাকে রোদ ততই তীব্র হতে থাকে এবং 3 দিন না খেয়ে থাকায় লোকটির চোখ ঝাপসা হয়ে যেতে থাকে। আর তারপর হঠাৎ করে তার মাথা ঘুরাতে শুরু করে এবং সে বরফে পড়ে যায় এবং কিছুক্ষণ পর্যন্ত সে শুকনো বমি করতে থাকে। কিন্তু অনেক দিন ধরে খাবার না খাওয়ায় তার পেট থেকে কেবল পিত্তই বের হয়। কিন্তু সে কোনোভাবে তার দুর্বল শরীরকে সামলিয়ে উঠে দাঁড়ায় এবং সামনে এগোনোর জন্য তার চোখ শক্ত করে বন্ধ করে নেয় যাতে তার আবারও মাথা না ঘুরায়। তারপর যখন তার মনে হয় যে সে পাহাড়ের চূড়ার কাছে আসে তখন সে তার চোখ খোলে, কিন্তু তারপর সে যা দেখে তা দেখে তার আবারও বেহুশ হওয়ার মতো অবস্থা হয়ে যায়। বন্ধুরা, এরপর লোকটির সাথে কি হতে চলেছে তা জানতে কমেন্টে পার্ট 3 লিখুন।